গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 10। এএল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কী বার? আজকে শনিবার। তো ছেলে স্কুলের ছুটি, শনি রবি দুদিন ছুটি। তো ছেলে এখানে পড়াশোনা করছে, কি পড়ে একদম ফাটিয়ে দিচ্ছে। আমার বিছানা এখনও গোছানো হয়নি, এই ঘরের বিছানাটা এখনও গোছানো হয়নি। ওরে বিছানা হাজব্যান্ড গুছিয়ে দিয়ে গেছে। এইমাত্র জানালা খুললাম, এ ঘরের বিছানা হাজবেন্ড গুছিয়ে দিয়ে গেছে। কিচ্ছু হয়নি আজকে কাজ, আজকে ঝটফট কিচ্ছু হয়নি। এবারে বিছানা এই যে গুছিয়ে দিয়ে গেছে, আর এই যে পর্দাগুলো লাগানোই থাকবে। মোটামুটি শীতকাল, গোটা শীতকাল পর্দাগুলো লাগানোই থাকবে। আর আজকে একটু চাউমিন করছি। ছেলের স্কুলের ছুটি বলে আজকে ভাবলাম যে আর মুড়ি দেবো না, মুড়ির জায়গায় একটু চাউমিন করি। ওকে একটু পড়ালাম। হাজবেন্ড তো 9টার সময় বেরিয়ে গেল। 9টার সময় বেরিয়ে যাওয়ার পরে ওকে একটু পড়ালাম। পড়িয়ে উঠে সকালবেলা উঠে আমি আগে এগুলো সেরে নিয়েছি। ওরা বাবা ছেলে দুজনে ঘুমোচ্ছিল। আমি কুটনো কোটা, আজকে কাচাকুচি হয়নি, কাচাকুচি রেখে দিয়েছি, আগামীকাল করবো। আজকে আর কাচাকুচি করব না, আজকে ভিজে তো ভুলে গিয়েছিলাম। তো হাজব্যান্ড বললো যে ময়লাগুলো তো হবে না, তো সেই কারণে আজকে কাচাকুচি করব না। ঘরদোর ঝাড় দেবো, মুছবো, রান্না বান্না সবই আছে। রান্না কি হবে? রান্না আজকে অনেক কিছু হবে। এখানে আমি ঝোল হবে সব কিছু আনাজের, সেই জন্য আলু, গাজর, পেঁপে, বিট সব সেদ্ধ সিটি দিয়ে দিয়েছি। এখানে হবে টমেটোর চাটনি, টমেটোগুলো কুটে রেখেছি। আর হবে করলা ভাজা, যেটা পছন্দ করে। আর এখানে আছে ঝোলের জন্য বেগুন, পটল, সিম, বিনস এখানে কোটা আছে। আর এখানে আছে শাক, পুনকো শাকটা কুটে আমার একটু ভাপিয়ে নিয়েছি পুনকো শাকটা। এই হচ্ছে আজকের রান্না। আজকে যেহেতু চাউমিন করব আর রাতে একটা স্পেশাল মেনু করব, সেহেতু দিনের বেলা একদম পাতলা, হালকা পাতলা করব দিনের বেলা। এখন আমার চাউমিনটা হয়ে গেছে, ছেলের আমার পড়া হয়ে গেছে। চাউমিনটা খাইয়ে আবার পড়াতে বসাবো। এদিকে তো আমার মোটামুটি সবই রেডি আছে, ঘন্টাখানেকের মধ্যে রান্না হয়ে যাবে। ভাত থেকে শুরু করে এত কিছু রান্না ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে, যেহেতু আমার কোটা বাটা সব রেডি, সেদ্ধ সব রেডি। ঠিক আছে, চলো এটা খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে ওখানে নয়, দুটো জায়গা বার কর। বড় বড় নাকি ছোট? হ্যাঁ বড় বড়, দেখ ওই নিচে আছে, নিচে ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক। ওকে, মেখে নে। চুলের মতো বলছে ভালো করে। Unit of force. Unit of force এর আবিষ্কারটা নিউটন। SI unit of force নিউটন। SI unit of force নিউটন। SI
বন্ধুরা, এখন বাজে পুরো একটা বাজে। তো এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। আর আমি গিজার চালিয়ে দিয়েছি, বাইরে সবাই খেলছে, এইমাত্র দেখলাম। আগে দেখলে ছেলেটা খেলতে যেত, কিন্তু এখন তো স্নানের সময়, খাওয়া দাওয়ার সময়। আজকে ও বললো ভাত খাবো না, তো ভাত করব না, শুধু তরকারি আর কি হয়েছে না হয়েছে দেখাবো, সেইগুলো খাবে বললো। আমি আর ইয়ে করিনি, কারণ চাউমিন খেয়েছে, আবার রাতে একটা জিনিস হবে, সেই জন্য আর চাপ দিলাম না, তাই খাবে কোন। বললো যে এই অল্প সময়ের জন্য আর খেলতে যাব না। আমি বলি ঠিক আছে, তাহলে স্নানটা করে নে, একটা তো বেজে গেল। আজকে একটু বেরোবো বলতে এই মাঠ দিয়ে যাব, মার ছেলে একটু ঘুরতে যাব, আমাদের জায়গাটা দেখতে যাব, তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছেলে এখানে জলগুলো বোতলে গড়িয়ে নিয়েছে ক্যান্ট থেকে, ক্যানটা চালিয়ে দিয়েছে। ওকে বললাম যে ক্যানটা চালাতে হবে না, কারণ আগামীকাল তো থাকবো না, আগামীকাল থেকে 2 দিন থাকবো না, তো থাক। আর গিজারটা চলুক, ওকে স্নানটা করিয়ে দেব। ওকে বললাম আজকে সাবান শ্যাম্পু মাখতে, কারণ অন্যান্য দিন তো তেল মেখে ক্রিম মেখে ইয়ে করে, সাবানও মাখে না আর শ্যাম্পুও করতে পারে না সকালবেলা, তো স্নান 8টার সময় তো স্নান করে, তো সেই কারণে আজকে বললাম সাবান শ্যাম্পু সব মেখে চান করবে। এই যে এখানে আমার হচ্ছে ঝোল, আনাজের ঝোল, সব কিছু দিয়েছি, গাজর, বিট, পেঁপে, আলু, পটল, বিনস, বেগুন, সব কিছু দিয়ে একটা ঝোল। আর এখানে করেছি টমেটোর চাটনি, ছেলে তো আমার খুবই পছন্দ করে। আর এখানে পুনকো শাক করেছি, আর করেছি করলা ভাজা। তো এগুলোই শুধু খাবে বললো। বেতো শাক আছে, বেতো শাকটা আজকে ভাজিনি, কারণ গতকাল 2টো শাক খেয়ে আমার পেট গন্ডগোল করছিল, 2টো শাক ভাজা খেয়ে। মোটামুটি এদিকে আমার অনেক বাসন মাজা হয়ে গেছে, আর শুধু খাওয়ার বাসন, গ্যাস পরিষ্কার, আর এগুলো আছে, এই হচ্ছে ব্যাপার। তো ঝোলটা হতে থাক। আর ওদিকে তো এখন দেরি আছে, গিজারটা এই চালালাম, 2-3 মিনিট হয়েছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, ওকে। আর যাবো যে সেটা তোমাদের সাথে শেয়ার করব, রাত্রে কি হবে না হবে সেগুলো সব শেয়ার করব। রাত্রে আজকে ছেলের আমার পড়া আছে, যেদিন পড়া আছে সেদিন একটু নতুন মেনু করার চেষ্টা করি, কারণ কি বলো তো, সেই সময় ফাঁকা থাকলে বেশ ভালো লাগে না, একা থাকি তো, আর টিভি দেখতেও তো আমার ইচ্ছা করে না জানো, সেই কারণে যেদিন পড়া আছে সেদিন একটু অন্য ইয়ে করতে চেষ্টা করি। আবার ইংলিশের টিচার আগামী সপ্তাহ থেকে পড়াবে, মানে 4টে সন্ধে আমি ফ্রি থাকবো, সেই 4টে সন্ধে আমি চেষ্টা করব নতুন খাবার বানানোর। আর বাকি 3টে সন্ধে হবে না, কারণ বাকি 3টে সন্ধে তো আমাকে পড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওই যে ছেলে আমার জানলায় বসে ওদের খেলা দেখছে, ওকে বললাম স্নানটা সেরে নে, খেলতে গেল না, কত করে বললাম চলে যা, আর জানলায় বসে খেলা দেখছে, তবু খেলতে যাবে না, বুঝছি ব্যাপার। ঠিক আছে চলো, এখন রাখছি, আবার পরে ফিরে আসছি, ওকে। তো গুড আফটারনুন বন্ধুরা, স্নান টান করে এখন বাজে 2:08, স্নান টান করে বেরিয়েছি, খাওয়া দাওয়া করিনি এখনও, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবো, কারণ সেই ওই কী বলে চাউমিনের গদ আছে এখনো, এইটা দিয়ে আর যাচ্ছি মাঠের মধ্যিখান দিয়ে, খেবড়ো রাস্তা, চলতে পারিনি, পায়ে ব্যথা, সেই জন্য ওইখানটা আর আসতে পারিনি। ওইখানে ওই যে বাড়িগুলো দেখছো, সাদা বাড়ি, পরপর 3টে, ওই যে প্রথমের বাড়িটা, এই মাঠ দিয়ে এলাম, এই সামনেই আমাদের জায়গা,
চলে এসছি, একটু ঘোরাও হলো ছেলেটার আমার, নাহলে সারাক্ষণ তো ঘরের ভেতর। ছেলে তবু স্কুলে যায়, তারপরে কেবিলের তার না কি কে জানে। ঠিক আছে চলো, বড় পটি রাস্তায়, এখানে রাস্তা হবে, এই যে সুকিগুলো ফেলেছে, রাস্তা হবে। চ চ চ চ চ, অনেকদিন আসেনি, চ না, পায়ে পায়ে জড়াচ্ছিস কেন? অনেকদিন পরে এলাম। ঠিক আছে চলো, পৌঁছে দিচ্ছি। এই দেখো একদম রাস্তার ধারে বাড়ি, এই যে ছেলে আমার, এই বাড়ি বলছি, রাস্তার ধারে জায়গা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পুরোটা, পুরো জায়গাটা। এই যে খুঁটিটা থেকে ওই যে খুঁটি দূরে, ওই খুঁটি অবধি, ওই যে খুঁটি, না পাখি লাগে, আর এই যে এই অবধি পুরো জায়গাটা। এই বাড়িগুলো ছিল না, বিক্রি করার, এই বাড়িগুলো কিচ্ছু ছিল না। বাড়ি এসে গেছি, এখন বাজে 2:45, খেতে বসবো। এখানে সব নিয়ে নিয়েছি। ছেলে তো বললো ভাত খাবো না, মুড়ি খাবে, তো মুড়ি আর সমস্ত কিছু তরকারি সব রেডি করে রেখে দিয়েছি। খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। প্রথম জানলাগুলো দিয়ে দে, মশা ঢুকবে, জানলাগুলো দিয়ে দে, জানলাগুলো দিয়ে দে। জানলাগুলো না দিলে মশা ঢুকবে, 2:45 বেজে গেছে। অন্যদিন আমি জানলা দিয়ে দিই, মশার থাকে না। নিয়ে নিয়ে জানলাগুলো দিয়ে দিই। ও খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। বাসনগুলো মাজা আছে, এখন রেখে দেবো, সন্ধ্যেবেলা মাজবো, এখন আর পাচ্ছি না। ঠিক আছে চলো, তোমাদের জানিয়ে দিলাম বাড়ি ফিরে চলে এসেছি। এবার খাবো দাবো, শোবো, আর এখন আসছি না, একবারই সেই সন্ধ্যেবেলা আসছি। ওকে, তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যেবেলা। তোমাদের তো বললাম তখনই যে বাসনগুলো রেখে দিয়েছিলাম, তারপরে ছেলে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বাজে 6টা। আমি ঝাঁকা থেকে বাসনগুলো, বাসনের তাকে সব গুছিয়ে নিচ্ছি, কারণ ওই বাসনগুলো মেজে আবার ঝাঁকায় দিতে হবে, সেই কারণে। তো 6টা বাজে, 7টার সময় ছেলে পড়তে যাবে, হাজব্যান্ড একবার আসবে অফিস থেকে, এসে পড়তে দিয়ে আসবে আর কি। তো ওকে বললাম যে রেডি হয়ে নে, রেডি হয়ে থাক, একটু কিছু খেয়ে নিক, খেয়ে একটু কিছু মানে ওই ওই ক্রিম বিস্কুটগুলো ও খুব পছন্দ করে, ক্রিম বিস্কুট খাচ্ছে, বললো মুড়ি খাবো না, ক্রিম বিস্কুট খাবো। আমি ঠিক আছে তাহলে ক্রিম বিস্কুটই খেয়ে নে, আসতে তো একটু লেটই হবে, কারণ যেহেতু 7টা, ওর বাবা একটু চাপই আছে, 7টা 7:30 যেতে বাজবে, সেই কারণে আসতে একটু লেটই হবে। 2 ঘন্টা তো পড়াবে বটেই, ম্যাথস সায়েন্স দুটোই পড়াবে। তো কথা বলতে বলতে ওদিকে আমার বাসনগুলো সব গোছানো হয়ে গেল, আর এদিকে এই কটা বাসন, মুড়ি খাওয়ার 2টো থালা আর কড়াটা, এই কটা বাসন ছিল, মেজে ঝাঁকায় দিয়ে দিলাম। ওকে তারপরে রেডি করিয়ে দেবো, রেডি করিয়ে দিলে তারপরে ওর বাবা এসে দিয়ে আসবে, তারপরে করব রাতের ডিনারের প্রস্তুতি। তো ডিনারটা কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। টিভিটা একটু গন্ডগোল করছে, টিভিটা চলছে না, টিভিটা চালাতে গেলাম, টিভিটা চলছে না। তো হাজব্যান্ডকে বললাম যে একবার এসে, ওই যে ছেলেকে আনতে আসবে, তখন এসে টিভিটা ঠিক করে দেবে। কি বুঝতে পারছি না, বেশি কথা বলবে না, ওই ওকে বলছি, যেটা বুঝতে পারবে না বলবে, বুঝিয়ে দাও না।
টাটা। প্রচণ্ড শীত করছে। ওই সন্ধ্যা থেকে কিছু পরিনি, সোয়েটারটা পরে নিলাম। ছেলে গেল পড়তে, তোমরা তো দেখতেই পেলে, পড়তে গেল সায়েন্স আর ম্যাথ। আজকে সায়েন্স পড়াবে বলেছে, ম্যাথটা তো পড়ছেই। আর শুক্রবার থেকে ইংলিশটা স্টার্ট হবে। সোমবার বলেছিলেন, কিন্তু সোমবার তো থাকবো না, মায়ের বাড়ি যাব। হাজব্যান্ড যেহেতু ফিস্টে যাবে, সেহেতু একা তো থাকতে পারবো না, মায়ের কাছে চলে যাব। কালকেই যাব, কালকে বিকালে যাব। আর ফাঁকার বাজার আমি ওই জন্য ভাবলাম যে দুধে পুলি করি। এই যে পুলি পিঠেগুলো গড়া হয়ে গেছে আমার। ছেলে পড়তে গেছে, সেই ফাঁকে আমি তো বলেইছিলাম তোমাদের, পড়ার দিনগুলোই একটু নিত্য নতুন জিনিস করবার চেষ্টা করি। যেহেতু ফাঁকা থাকি, ফাঁকা বসে থাকবো কেন, অলস ব্রেনে কুট চিন্তা নাকি এরকম একটা কিছু আছে আছে একটা, সেই কারণে ভাবলাম যে আজকে দুধে পুলি করি। 1 লিটার দুধও ছিল ফ্রিজে, মাদার ডেয়ারি, সেই দুধটা দিয়ে করছি। আর এখানে একটু সন্দেশ বেঁচে গেছে, ছেলেটার জন্য রেখে দিলাম, এসে খেয়ে নেবে। এই সন্দেশটা বেঁচে গেছে, ছেলেটার জন্য রেখে দিলাম, ওই এসে খাবে, থাক, হচ্ছে ব্যাপার। তো দুধটা একটু গরম হয়ে গেলে আমি এটা দেবো, দুধ পুলিটা দেবো। আর বাসনগুলো কিছু মেজে নেব, সকালের জন্য তেমন রাখবো না, মেজে নেব। তো হাজবেন্ড একদম ছেলেকে নিয়ে তারপরে আসবে, এই হচ্ছে ব্যাপার। টিভিটা স্টেবিলাইজারটা খারাপ হয়ে গেছে, স্টেবিলাইজারটা চলছিল না, বুঝতে পারছিলাম না আমি কেন টিভি চলছে না, কেন টিভি চলছে না। তারপরে হাজবেন্ড ছেলেকে দেওয়ার জন্য এসেছিল, হাজবেন্ড দেখলো, বললো স্টেবিলাইজার খারাপ হয়ে গেছে, বলে ডাইরেক্ট আবার চালিয়ে দিল, হচ্ছে ব্যাপার। তো টিভি দেখতে দেখতে আমার এগুলো গোড়া হয়ে গেল। এখন বাজে 8টা 15, তো কখন আসবে, 9টা নাগাদ আসবে না, আজকে একটু লেট করেই গেছে, 7:30 নাগাদ গেছে, 7টা 20 এরকম সময় গেছে। তো কখন আসবে জানি না, বলতে পারবো না, একদম হাজবেন্ড ছেলেকে নিয়ে তারপরে আসবে। তার আগে আমার এটা মোটামুটি যদি 9টায় আসে তারে হয়ে যাবে। ঠিক আছে, আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই দেখো আর ফুল ওয়াচ করো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো, আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। একটু ঝাপসা লাগছে, এই দেখো এবার পরিষ্কার এসছে, ঝাপসা লাগছিল। ঠিক আছে, ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।